আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে এই মাসে আমার কবুতর কিরকম ডিম দিয়েছে। এর আগে এখান থেকে আমি ৭ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি। আর মোটামুটি বর্তমানে যে ডিমগুলো আছে তো এটা আজকে আপনাদেরকে দেখাবো। মানে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ১২০ টা কবুতর কি পরিমাণ ডিম দিয়ে থাকে। এখানে নতুন করে কিছু বাচ্চাও ফুটেছে। তো টোটাল এখন পর্যন্ত এখানে কত জোড়া ডিম বাচ্চা আছে তো এগুলো মানে দেখার পর শেষে আপনাদেরকে সেই হিসাবটা জানিয়ে দেব। পাশের ঘরেও কবুতর ডিম দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে পাশের ঘরের মানে ডিম দেখিয়েছিলাম। আর ওখান থেকে বাচ্চাও ফুটেছিল সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে ওখানকার বাচ্চা আমি পাইনি। পরবর্তীতে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। তবে আর এক জোড়া কবুতর নতুন করে সেখানে আবার মানে ডিম দিয়েছে। তো সেটাও আপনাদেরকে দেখাবো। সেই সাথে মানে পাশের ঘরে আমার মানে পুরনো কবুতর ডিম দেয়। তো সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আপনাদেরকে এই ঘরে ডিম আর বাচ্চা দেখাবো। তো এরপর পাশের ঘরে যে কবুতর ডিম দিয়েছে সেটা দেখাবো। বর্তমানে প্রায় আমার সব কবুতর ডিম দিয়েছে। তো এর মাঝে এখনো মানে কিছু কবুতর ডিম দেয়নি, যেগুলোর বাচ্চা আমি কিছুদিন আগে বিক্রি করেছিলাম। মূলত মানে এর আগে যে বাচ্চাগুলো বিক্রি করেছিলাম সেই বাচ্চাগুলো ছিল মূলত আমি কিছু বাচ্চা জোড়া দিয়েছিলাম, মানে যেখানে একটা বাচ্চা ছিল বা একটা ডিম ছিল। তো সেগুলো আমি প্রথমে মানে ওখান থেকে সরিয়ে তো এগুলোকে জোড়া দিয়েছিলাম। তো সেই কবুতরগুলো মানে তাড়াতাড়ি ডিম দেয়। ওই কবুতরগুলোর বাচ্চাই বর্তমানে এখানে বড় হয়েছে। এখন যে ডিম দুটো দেখতে পাচ্ছেন এই দুটো ডিমই খারাপ হয়েছে। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টির পানি ঢুকে এখানকার একটা ডিম খারাপ হয়েছিল। তবে আজকে এসে দেখি যে এখানকার একটা ডিম না, দুটো ডিমই খারাপ। এই ঝুড়িটা একেবারে শেষ প্রান্তের ঝুড়ি হওয়ায় এখানে আমার মানে বেড়াটা দেওয়া আর এখানে আমার মানে বেড়ার নেটটা লাগানো। বাইরে থেকে পর্দার ব্যবস্থা করা থাকলেও অনেক সময় এটা লাগানো সম্ভব হয় না। মানে বর্তমান যে হিসেবে ঝড় বৃষ্টি হয় আসলে বোঝা যায় না যে কখন ঝড় বা কখন বৃষ্টি হয়। তো রাতের বেলায় অনেক সময় মানে ঝড় বৃষ্টি যখন হয় তো এটা লাগানো পসিবল হয় না। আর এর ফলে এর পাশে যে ঝুড়ি থাকে সেখানে হয়তো বৃষ্টির ২-১ ফোঁটা পানি ঢোকে। আর যদিও বা মানে আমার খুব একটা বেশি ঝুড়ি মানে এই নেটের পাশে লাগানো নাই। মানে নেট থেকে একটু দূরে লাগানো রয়েছে। মূলত এখানে একটা ঝুড়ি খুব কাছাকাছি লাগানো রয়েছে। আর এই ঝুড়িটাতে মূলত এই সমস্যাটা হয়েছে। মানে কবুতরটা ডিম দিয়েছে আর এখানকার ডিমটা নষ্ট হয়েছে। আর বাদবাকি এখানে যতগুলো ঝুড়ি আমি লাগিয়েছি তো একটু সেফটি ভাবে এই ঝুড়িগুলোকে লাগানো হয়েছে। আপনারা যারা এভাবে ঘর বানিয়ে কবুতর পালন করতে চাচ্ছেন, মূলত কবুতর পালন করতে হলে কবুতরের ঘর মানে খোলামেলা রাখতেই হবে, যাতে আলো বাতাস ঘরের ভিতরে খুব সহজে প্রবেশ করতে পারে। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে যখন আপনারা কোনো ঝুড়ি অথবা কোনো বক্স লাগাবেন, মানে কাঠের বক্স লাগাবেন, তো এটা অবশ্যই মাথায় রাখবেন যাতে এগুলো কোনোভাবে ভিজতে না পারে। সেদিকে খেয়াল রেখে এগুলোকে লাগাবেন। তাহলে পরবর্তীতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আর আমি এখানে যেভাবে ঘরটা বানিয়েছি বা এখানে যেভাবে আরকি কবুতরগুলোর জন্য ব্যবস্থা করেছি, আর আসলে ৫ থেকে ৬ বছর এই কবুতরগুলো পালন করার ফলে যেটা বুঝলাম মানে এই ঘরটা হচ্ছে কবুতরের জন্য আদর্শ একটা ঘর। মানে এখানকার কবুতরগুলো যে আছে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর কবুতরগুলো থেকে তো ভালো প্রোডাকশনও পাওয়া যায়। আর এই ঘরটাকে এই জন্যই আমি কবুতরের জন্য আদর্শ ঘর বলি। দীর্ঘদিন ধরে আমি এই কবুতরগুলোকে পালন করতেছি বিনা চিকিৎসায়, বিনা ওষুধে। আলহামদুলিল্লাহ তারপরেও আমার কবুতরগুলো দীর্ঘদিন ধরে ভালো আছে, সুস্থ আছে। আর এতে আমার কবুতরগুলো ভালো প্রোডাকশন করে। আর এ থেকেই বোঝা যায় যে এটা একটা আদর্শ ঘর। আর যারা ঘরের ভেতরে কবুতর পালন করতে চান আসলে জানেন না যে কি রকম ঘর হলে কবুতরের জন্য আদর্শ ঘর হয়। তো এরকম ঘর একটা বানাতে পারেন, এটা কবুতরের জন্য একটা আদর্শ ঘর। আর এমন ঘরে কবুতর বিনা ওষুধে বিনা চিকিৎসায় ভালো থাকে। এটা দীর্ঘ ৫-৬ বছর ধরে এই কবুতরগুলোকে আমি পালন করার ফলে তো এটা বুঝতেছি। এভাবে ঘর বানিয়ে কবুতর পালন করলে কবুতর থেকে কখনোই লস হবে না। মানে যখন কবুতরের ঘর ঠিক হয় না বা কবুতরের যখন বাসস্থান ঠিক হয় না, তো এর ফলে যখন কবুতরের সমস্যা হয় আর কবুতর যখন ভালো ডিম বাচ্চা দেয় না, তো এর ফলেই কবুতর পালন করে কবুতর থেকে লস হয়। তবে আপনাদেরকে এতটুকু জোর দিয়ে বলতে পারি এভাবে ঘর বানিয়ে যদি কবুতর পালন করা যায় তো কবুতর থেকে কখনোই লস হবে না। এভাবে ঘর বানিয়ে যদি কবুতর পালন করেন তো আপনারা অনায়াসে এখান থেকে ১৫ থেকে ২০ বছর একটা ইনকাম পাবেন। তবে যদি কবুতর পালন করতে পারেন সেক্ষেত্রে, আর যদি পালন করতে না পারেন সেটা ভিন্ন কথা। কিন্তু কবুতর একবার লাগালে যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় তাহলে ঘরটা যতদিন আছে ততদিন মানে এগুলো থেকে ইনকাম নিতে পারবেন। যদি এগুলোকে ছেড়ে পালন করেন তবেই। মানে এটা আমি এই জন্যই বলতেছি যে যখন আপনারা কবুতরকে ছেড়ে পালন করবেন তো কবুতর এমন একটা প্রাণী, মানে আপনারা যদি ২০ জোড়া বা ৫০ জোড়া দিয়ে কবুতর পালন শুরু করেন অথবা যদি মানে এটাকে ফিক্স করে দেন যে আমি এখান থেকে ১০০ জোড়া কবুতর পালন করব আর এগুলো যদি ছেড়ে পালন করেন তো পরবর্তীতে দেখবেন মানে এখান থেকে যদি ২-৪ জোড়া কবুতর নষ্ট হয় তো পরবর্তীতে দেখবেন সেটা পূর্ণ হয়েছে।
আবার যদি কোনো সময় মন চায় যে এখান থেকে একটা বা এক জোড়া কবুতর রেখে দেই, তো মানে এভাবেই যদি কবুতরগুলো পালন করেন তাহলেও বুঝতে পারবেন না যে এখান থেকে কখনো কবুতর কমেছে। মানে এখানকার যদি ১ জোড়া বা ২ জোড়া বা ৫ জোড়া কবুতরও মানে নষ্ট হয়, তারপরেও দেখবেন যে কিভাবে এখানে কবুতর ভরে, তো সেটা পূর্ণ হয়েছে এটা বুঝতেই পারবেন না। আর অন্য কোনো কিছু যদি পালন করেন, যেমন হাঁস মুরগির কথা যদি বলি, তো এগুলো মানে ব্যাপারটা হচ্ছে এমন যে এগুলো বাচ্চা থেকে লালন পালন করতে হয়। আবার পরবর্তীতে মানে সেগুলো বড় হওয়ার পর বিক্রি করে। তো পুনরায় সেগুলোকে আবার নতুন করে শুরু করতে হয়। তো এগুলো মানে ৬ মাস বা বছর, বছর এগুলোকে পরিবর্তন করতে হয়। কিন্তু কবুতরের ক্ষেত্রে এরকমটা করতে হয় না। হাঁস মুরগির মতো এগুলোতে অত পরিশ্রম করতে হয় না, খাবার খরচও কম। এখানে কোনো লিটারের ব্যবস্থাও নেই যে লিটার এগুলোর জন্য ব্যবহার করতে হয়। তো এরকমও কোনো ব্যাপার এখানে নেই। হাঁস মুরগিকে ছোট থেকে বড় করতে হয়। বড় করার পর এগুলোকে বিক্রি করতে হয়। তো পরবর্তীতে আবার নতুন করে এগুলোকে শুরু করতে হয়। কিন্তু কবুতরের সেরকম ব্যাপার নেই। এগুলো যদি একবার সেট হয়ে যায়, তো এখান থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসে, মাসে এখান থেকে একটা ইনকাম পাওয়া যায়। তো চলুন এখন আপনাদেরকে জানিয়ে দেই যে এ ঘরে আমার কবুতর কতগুলো ডিম বাচ্চা দিয়েছে। তো এ ঘরে টোটাল এখন পর্যন্ত আমি ডিম আর বাচ্চা মিলে পেলাম ৩৭ জোড়া। তো পাশের ঘরেও আমার যেহেতু কবুতর ডিম দিয়েছে, তো সেখানে গিয়ে দেখবো যে ওখানে কত জোড়া কবুতর ডিম দিয়েছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ঘরে আমার এক জোড়া কবুতর নতুন করে ডিম দিয়েছিল। তো সেই ডিমটা থেকে আমি বাচ্চা পাইনি। তো আবারও আর এক জোড়া কবুতর নতুন করে এখানে ডিম দিয়েছে। তো এখানে দুটো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা ফোটাও শুরু করে দিয়েছে। তো এখানে দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো অর্ধেকটা বাচ্চা এখানে বার হয়েছে। এখন দেখবো যে পাশের ঝুড়িতে ক জোড়া কবুতর ডিম দিয়েছে। তো এখানে দেখলাম যে এখানেও এক জোড়া কবুতর ডিম দিয়েছে। তো টোটাল এই মাসে এখান থেকে পেলাম ৩৯ জোড়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।